হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। আমি স্বর্ণালী, এই স্বর্ণালী সংসারের তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আবার পৌঁছে গেছি। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তবে রোদের তেজে যতটা যা হবার শরীরের অবস্থা ততটাই হবে, এ আর বলার কি আছে। তো যাই হোক, আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে সবই দেখাবো। তার আগে বলি মাছের কথা। আজকে আমাদের সামনের পুকুরটাতে একটা মাছ ধরা হচ্ছিল। যে ধরছিল মাছ, সে মাছ বিক্রি করে। তো সে চাষ করেছিল একটা আমাদের সামনের একটা পুকুরে। তো তার কাছ থেকে একটু মাছ কিনবো বলে গেছিলাম। কালকে তার সঙ্গে কথা বলে রেখেছিলাম। তো সে বলল যে দিদি তুমি সকালবেলা ভোরবেলা একটা ধরা হবে, আবার 10টার সময়ও ধরা হবে। আমি ঠিক আছে, ভোরবেলাও হোক আর 10টার সময় হোক, মোটামুটি মাছ পেলে আমাকে একটু দেখো। ঠিক আছে। তো ভোরবেলা যাই হোক, ও কি ধরে দিয়ে দিয়েছে আমরা তো জানি না। তো সকালবেলা গেলাম, আমি গেলাম, ভাই গেল, ছেলে গেল, গিয়ে মাছ দেখলাম কিছু কিছু পড়েছে। তার মধ্যে 3টে মাছ প্রায় কাতলা মাছ কিলো 1.5-2 হবে হয়তো। ভাই নিয়েছটা পুকুরে ছাড়লো, ছেলেকে বললো তুই কিনলো আর কি, ওর কাছ থেকে কিনে ছেলেকে বললো একটু ছেড়ে দিয়ে পুকুরে, বলে আমাদের পুকুরে ছাড়ানো হলো। তারপরে খাবার জন্য মাছ নেবো, রুই বা কাতলা যাই হোক। তো রুই তো পরেই নিচে এরকম ছোটো 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 সাইজের রুই পড়েছে। তো রুইলো আর নিয়ে কী হবে। যাই হোক, বাটাও নেই, বাটাও দেখলাম। আর এত ছোটো কাতলা তারপরে ছিল, সেই কাতলাগুলো খেলে জলসা লাগছে। বড় কাতলা না হলে ভালো লাগে না। তো যাই হোক, মৃগেল মাছও ছিল, মৃগেল মাছটা নিলাম না। তো ছেলে বললো, ওই ছেলেটি বললো তখন, দিদি তাহলে এই মাছ আছে, ওই যে তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ নাও। ছেলে একাই খায়, আমরা ভাই বোন খাই না, কর্তামশাইও নেই। বলছে তুমি এটা নাও। বলতে একটা মাছ বেশ বড় সাইজের, 450-500 মতো হবে, বড় সাইজের মাছ। আমাদের একটাই দাও, ছেলেও বললো একটা দাও। তো দুটো তুললো, দুটোতে যা হোক হলো 900 না 950 কত হলো। আর বলে ঠিক আছে, আমি আর একটা খেতে দিচ্ছি বাবুকে। বলে আমার ছেলেকে একটা বড়, বেশ বড় সাইজের একটা কলই মাছ খেতে দিল। এবার কেনা তো হলো, কাটবেটাকে। তো আমি তো কাটতে পারি না, আমি কোনোদিনই কাটিনি। আসলে কি, তখন আমাদের বাড়িতে কাজের লোক থাকতো, তারা করতো। তারপরে মা পারতো, দিদা মানে ঠাকুমাকে আমরা দিদা বলি, তো দিদা পারতো, এরা পারতো। কিন্তু আমি এসব পারি না, সত্যিকারের কথা। আমি কোনোদিনই করিনি, এইভাবে করতে হবে কোনোদিন ভাবিও নি। তো যাই হোক, তো কী করে কাটবো চিন্তা ভাবনা হচ্ছে, কাউকে পেলাম না কাটার জন্য। তো ছেলে বললো মা আমি আঁশ ছাড়িয়ে দিচ্ছি, তুমি কেটে নাও, ততক্ষণ তুমি রান্না করে নাও। আচ্ছা ঠিক আছে। তো তাই হোক, ও তো আঁশ ফাঁস ছাড়িয়ে ফাড়িয়ে দিল, দিয়ে দেখলো যে মায়ের কষ্ট হবে, মা রান্না করবে, কখন করবে না করবে, কেটেই দিই বলে কি সুন্দর করে কাটলো। একদম যেন মনে হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আঁশ ছাড়িয়ে বটিতে ছুরিতে নিয়ে যাই হোক করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে একদম জল ঝরিয়ে ফ্রিজে রাখলো। আর একটা মাছ বড় চাকা, সেটা বলে এটা তুমি আমাকে ভেজে দিও বলে ওই মাছটি ওকে ভেজে দিয়েছি। কি সুন্দর, মানে সমস্ত পরিষ্কার করে, মানে একদম ওইখানটা যেখানটা বসে মাছ বাছছিল সেখানটা আমি বাসন মাজতে বসবো আর সাবান কাচতে বসবো, সেই জন্য ওগুলো পুরো পরিষ্কার করে ধুয়ে মুছে সেই জায়গাটাও পর্যন্ত ধরে, মানে বঁটিটাও পর্যন্ত, বঁটি ছুরি চামচ যা লেগেছিল সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়েছে। যাই হোক, চলো এবার দেখাই। ছেলে বলছে এই আমার এইসব শিখে রাখাটাই হচ্ছে বিপদ হয়ে গেছে, আর আমাকে এইসব করতে হচ্ছে। কি গো, আমি জানি না করতে, সত্যিকার কথা আমি পারি না। আমার একটু ঘেন্নাও লাগে যে আঁশটে গন্ধটা। তো যাই হোক, সেটা কথা নয়, করতে তো হবেই, কিন্তু যদি ছেলে না পারতো তখন করতে হতো। তো যাই হোক, দেখাই তোমাদের কী কী করেছি। দেখো, পাবদা মাছ, সর্ষে পাবদা কালো করেছিলাম, এই যে আজও আছে। আর ওই যে ছেলে মাছ, এক পিস মাছ ছেলের জন্য ভাজা তেলাপিয়া মাছ ভেজে রেখেছি। আর এই যে দুধেশ্বর চালের ভাত আছে, এটা তো সবার আগে যেমন প্রত্যেক দিন করি সেরকম করেছি। আজকে অবশ্য ভাতটা সবার আগে করিনি, তার আগে অন্য কাজগুলো করে নিয়েছি। এই যে এঁচোড়ের কোপ্তা বানিয়েছি আর আলু ভাজা করেছি। এঁচোড়ের কোপ্তা আলু ভাজাটা আগে করে তারপরে ভাতটা বানিয়েছি।
এই যে সেই এঁচোড়ের কোপ্তা করে সেগুলো ডালনা করে নিয়েছি, তরকারি করেছি আলু দিয়ে। আর এই যে আমের চাটনি আছে, আমের চাটনি করেছি আজকে। আর এখানে কি আছে, ও এটা বেসনটা এক্সট্রা বেসন ছিল, এটা তো আর আঁশের হয়ে গেছে বলে তুললাম না, থাক আরেকদিন কিছু একটা ভেজে ফেলবো, পেঁয়াজি হোক যাই হোক ভেজে ফেলবো। আর একটু তরকারি এই যে তুলে রেখেছি, এটা পাঠাবো একজনকে। তো চলো, এই আজকের আমার অল্প কটি রান্না। এঁচোড়ের কোপ্তার পুরটা কিন্তু আমার ছেলেই বানিয়ে রেখেছিল, আমি শুধু বেসনে করে ভেজেছি, আর কিছু না। তো যাই হোক, তোমরা আমাকে যেমন ভালোবাসা আশীর্বাদ দাও, আমার ছেলেকেও ভালোবাসা আশীর্বাদ দিও। তো যাই হোক, তোমরা লাইক শেয়ার কমেন্টটা করে দিও, যারা করছো না প্লিজ করো, যারা করছো তাদের তো বলতেই হয় না, করবেই। আর ভালোবাসা আশীর্বাদ আমাকে বেশি বেশি করে দিও, যারা দিচ্ছ তারাও আরও বেশি করে দিও, যারা দিচ্ছ না তারাও দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও, আমার সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, এই কামনা আমি সব সময় করে থাকি, যতদিন বাঁচবো ততদিনই করব। ফ্রিজে আমার পেঁয়াজ লঙ্কা সব লেবু আছে, তা দেখালাম না। তো আজকের মতো রাখি, টাটা।